নিউজ এই মুহূর্তে গুরুত্বপূর্ণ আপডেট। ডাক্তারি পড়ুয়ার খুন ধর্ষণের তদন্তে 3 জন জুনিয়র ডাক্তারকে তলব। লালবাজারে একজন হাউস স্টাফকেও তলব পুলিশের। ঘটনার দিন রাতে ডিউটিতে ছিলেন 4 জনই। এ বিষয়ে বিস্তারিত জানবো, অমিত রয়েছে। অমিত, কি জানা যাচ্ছে পুলিশ সূত্রে? তদন্তের স্বার্থে লালবাজারের 4 জনকে পাঠানো হয়েছে আরজিকর হাসপাতালে, যার মধ্যে 3 জন জুনিয়র ডাক্তার রয়েছেন, একজন হাউস স্টাফ রয়েছে। গত বৃহস্পতিবার রাতের ডাক্তার পড়ুয়াকে খুন এবং ধর্ষণের ঘটনা ঘটেছিল, ওই দিন তিনিও যেমন ডিউটিতে ছিলেন, অন ডিউটি ছিলেন, যেমন এই যে যাদের 4 জনকে দিকে পাঠানো হয়েছে, তলব করা হয়েছে, তারাও ওই দিন রাতে ডিউটিতে ছিলেন। এবং যেটা জানা যাচ্ছে সূত্র মারফত, তারা একসাথে বসে রাতে খাওয়া দাওয়া করেছিলেন, এমনকি তারা অলিম্পিক একসাথে দেখেছিলেন। তারপরেই ইন্সপেক্টর তরুণী সেমিনার রুমে গিয়ে ঘুমিয়ে পড়েছিলেন। সেক্ষেত্রে ঘটনার আগে কি কি ঘটেছিল বা আর কারা ছিল বা অন্য কোনো রকম সেখানে পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা, সমস্ত কিছু তদন্তের সাথে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন আছে বলে মনে করছেন পুলিশ কর্তারা। এই কারণে তদন্তকারী আধিকারিকরা 4 জনকে ডেকে পাঠিয়েছে আজকে লালবাজারে বেলা 11টার পর, যাদের মধ্যে জুনিয়র ডাক্তার রয়েছে এবং একজন হাউস স্টাফ রয়েছে, এমনটা কিন্তু পুলিশ সূত্রে খবর। প্রথমে 4 জন ওই দিন রাতে ওই নির্দেশের তরুণীর সঙ্গে অন ডিউটিতে ছিলেন এবং তারা একসাথে রাতের খাওয়া দাওয়া একসাথে ছিলেন, এমনকি তারা একসাথে অলিম্পিক দেখছিলেন। সমস্ত তথ্য কিন্তু পুলিশের কাছে রয়েছে। সেই জায়গা থেকে জিজ্ঞাসাবাদ করা, তদন্তের সাথে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন মনে করছে বলে তলব করা হয়েছে। তাদের কাছে কোন কোন বিষয়গুলো জানার চেষ্টা করবে তদন্তকারীরা? দেখুন, ঘটনার আগে তারা অন ডিউটি ছিল, একসাথে খাওয়া দাওয়া করেছে এবং এমনকি যারা অলিম্পিক দেখছে সেই সময় তরুণীর কাছে কোনো ফোন এসেছিল কিনা বা ইতিমধ্যে সিভিআর পাওয়া গেছে, সিভিআর বার করে দেখা হয়েছে যে তরুণী লাশ কার সাথে ফোনে লাশ কথা বলেছিল, তাকে কোনো ঘটনাক্রমে সেই সময় অন্য কেউ এসে এই তরুণীকে হুমকি দিয়েছিল কিনা, এই বিষয়গুলো রয়েছে। সেই জায়গা থেকে যেহেতু তারা একটাই, যেহেতু তারা জুনিয়র ডাক্তার, তারাও সিসিটিভি ছিলেন, সেক্ষেত্রে বিভিন্ন বিষয়গুলো তদন্তের সাথে খতিয়ে রাখা হচ্ছে। এই মুহূর্তে সিরিয়াস কোনো ঘটনা রয়েছে কিনা বা কখনো এই তরুণী কখনো হুমকি দেওয়া হয়েছিল কিনা, যেহেতু তারা একই সঙ্গে পড়াশোনা করতো, সেক্ষেত্রে তারা এই কোনো বিষয় জানে কিনা, এই বিষয়গুলো কিন্তু জানার জন্য কিন্তু তদন্তের সাথে তলব করা হয়েছে। বেশ, তরুণী ডাক্তারকে খুন ধর্ষণে তোলপাড় দেশ। রাজ্যের প্রায় সব সরকারি হাসপাতালে বিক্ষোভের আজ। কর্মবিরতিতে জুনিয়র ডাক্তার, ইন্টার্নরা। আজ থেকে দেশ জুড়েও কর্মবিরতির ডাক। বিবৃতি ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের। মৈত্রী রয়েছে। মৈত্রী, আজ দেশ জুড়ে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং সেই ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন। কি জানা যাচ্ছে, কি ছবি সর্বত্র? দেখো, ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন, যেটা রেসিডেন্ট ডক্টরসদের দেশব্যাপী একটি অ্যাসোসিয়েশন, সেই অ্যাসোসিয়েশনের তরফ থেকে গতকালই ডাক দেওয়া হয়েছিল যে আজ থেকে মূলত বিভিন্ন পরিষেবাতে তাদের কর্মবিরতি। তারা কোন কোন পরিষেবার ক্ষেত্রে তারা কর্মবিরতি ডেকেছেন? ইনডোর সার্ভিসেস, আউটডোর এবং একই সঙ্গে ইলেকটিভ ওটি সার্ভিসেস, এই সমস্ত কিছু বন্ধ রাখার ডাক দিয়ে তারা কর্মবিরতিতে যাচ্ছেন। ইতিমধ্যেই আমরা যেটা জানতে পেরেছি, আজ সকাল 9টা থেকে এই কর্মবিরতি শুরু হয়েছে। দিল্লি শহরের সাফদারজাং, লেডি হার্ডিঞ্জ সহ প্রায় 10টি সরকারি হাসপাতালে যেখানে রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশন আছে, সেখানে এই কর্মবিরতি শুরু হয়ে গিয়েছে এবং এই কর্মবিরতি কিন্তু অনির্দিষ্টকালের জন্য চলবে বলে ফোর্ডার তরফ থেকে জানানো হয়েছে। এর পাশাপাশি উত্তরপ্রদেশ, পাঞ্জাব, জম্মু, মহারাষ্ট্র এবং সহ একাধিক রাজ্য থেকে কিন্তু তাদের রেসিডেন্ট ডক্টরস অ্যাসোসিয়েশনের তরফ থেকে সমর্থন জানানো হয়েছে এবং তারাও জানাচ্ছেন যে তারাও আজকে ফোর্ডার ডাককে সাড়া দিয়ে
এই স্ট্রাইকে তারা যাবেন। মূলত ফোর্ডার তরফ থেকে দাবি তোলা হয়েছে যে এই যে ঘৃণ্য ঘটনা ঘটেছে, সেই ঘৃণ্য ঘটনার প্রতিবাদে তাদের অবিলম্বে সিবিআই তদন্তের তারা দাবি জানাচ্ছেন এবং একই সঙ্গে অন্যান্য যারা রেসিডেন্ট ডক্টরসরা রয়েছেন তাদের নিরাপত্তা নিশ্চিত করার দাবিতে তারা এবং আরজি করের সঙ্গে পাশে দাঁড়িয়ে তারা সলিডারিটি দেখানোর জন্যই কিন্তু এই কর্মবিরতিতে যাচ্ছেন। তাহলে আজ থেকে শুধু দিল্লিতে নয়, দেশের একাধিক রাজ্যে কিন্তু আরজি করের আঁচ পড়বে এবং তার ফলে কিন্তু একাধিক পরিষেবা বিঘ্নিত হওয়ার সম্ভাবনা রয়েছে। বেশ, ধন্যবাদ মৈত্রী। তরুণী ডাক্তারকে খুন ধর্ষণের তোলপাড়। আজ থেকে রাজ্যের সব মেডিকেল কলেজের জুনিয়র সিনিয়র রেসিডেন্ট ডাক্তারদের কর্মবিরতি। কলকাতা মেডিকেলে একাধিক হাসপাতালের ডাক্তারদের জিবি বৈঠকে এমনটা সিদ্ধান্ত। এমার্জেন্সিতেও অর্থাৎ জরুরি পরিষেবা, সেই পরিষেবা বন্ধেরও ডাক। গতকাল বৈঠকে আরজি করের ঘটনার বিচার বিভাগীয় তদন্ত, হাসপাতালের সব আধিকারিকের পদত্যাগ সহ 6 দফা দাবি তোলা হয়। আজ কলেজ স্কোয়ার থেকে আরজি কর মিছিল জুনিয়র ডাক্তারদের। তবে রোগী ভর্তিতে কোনো বাধা দেওয়া হবে না বলেই সিদ্ধান্ত। পশ্চিমবাংলার যত মেডিকেল কলেজ রয়েছে তার যারা যারা রেসিডেন্টস রয়েছে, ইনক্লুডিং জুনিয়র রেসিডেন্টস, সিনিয়র রেসিডেন্টস, এসআরস, সবাই মিলে আমরা সিজ ওয়ার্কে যাচ্ছি, বোথ এমার্জেন্সি অ্যান্ড নন এমার্জেন্সি সার্ভিসেস। এবং সেখানে কোনো রকমভাবে আমরা কোথাও কোনো ঘেরাও, কোনো আটকানো, কোনো পেশেন্টকে আটকে দেওয়া কিচ্ছু না, কোনো কিছু বন্ধ হবে না। আমরা নিজেদেরকে এই সার্ভিসেস থেকে বিরত রাখবো, ততদিন অবধি চালিয়ে যাব যতদিন অবধি যে একদম বেসিক যে দাবিগুলো আমরা সেগুলো যতদিন না মেটানো হচ্ছে। যদি দাবিগুলো ইমিডিয়েটলি না মেটানো হয় তাহলে সেক্ষেত্রে এটা একটি প্যান ইন্ডিয়া মুভমেন্টের রূপ ধারণ করবে। রৌনক রয়েছে সরাসরি। রৌনক, আজকে সকাল থেকে ছবিটা একটু জানতে চাইবো কি পরিস্থিতি, কারণ আমরা জানি গতকালই জিবি বৈঠক, আর সেই বৈঠকের সিদ্ধান্ত মোট 6 দফা দাবি তোলা হয় এবং আজকে সকাল থেকে সরকারি বেসরকারি হাসপাতালগুলোতে সেখানে কর্মবিরতির ডাক দিয়েছেন জুনিয়র ডাক্তাররা। কি পরিস্থিতি তুমি যেখানে রয়েছে সেই হাসপাতালের? দেখো, একেবারেই সকাল থেকে আরজি কর হাসপাতালে ডাক্তারদের যে কর্মবিরতির ডাক দিয়েছে তারপর থেকে কিন্তু ডাক্তার এবং ইন্টার্ন কারোরই সেবাতে দেখা মিলছে না। মানে এই যে ঘটনা ঘটেছে আরজি কর হাসপাতালে, তার জেরে কিন্তু গোটা রাজ্য জুড়ে বিভিন্ন মেডিকেল কলেজে ডাক্তারদের কর্মবিরতির ডাক দেওয়া হচ্ছে আজ থেকেই। সকালে বেশ কিছু রোগীরা এসেছিলেন, তারা কিন্তু ফিরে যাচ্ছেন কারণ ওপিডি পরিষেবা পুরোপুরিভাবে বন্ধ। কিছু ক্ষেত্রে খাতায় কলমে এমার্জেন্সি পরিষেবা খোলা থাকলেও ভেতর থেকে কিন্তু সরাসরি বলে দেওয়া হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে যে নিজের দায়িত্বে রোগীকে এখানে ভর্তি করতে হবে। কোনো রকম ভাবেই কিন্তু আশ্বাস তারা দিতে পারছে না, কারণ চিকিৎসকের অভাব। অর্থাৎ এই যে কর্মবিরতি, যে ঘটনা ঘটেছে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে, তার জেরে কিন্তু ইতিমধ্যে চিকিৎসকদের তরফ থেকে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে এবং তার জেরেই সকাল থেকে আরজি করে কিন্তু পরিস্থিতি একেবারে থমথমে। ইতিমধ্যে পুলিশ নিরাপত্তা আরো আটক করা হয়েছে। জানতে চাইবো, আমরা জানি গতকালই এই ঘোষণা করেছেন সেখানকার জুনিয়র ডাক্তাররা যে কর্মবিরতির ঘোষণা করা হয়েছে, কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে, কিন্তু কর্মবিরতির জেরে তো পরিষেবাও ব্যাহত হচ্ছে। অর্থাৎ রোগীর পরিবার তারা যারা আসছেন তারা চূড়ান্ত হ্যারাসমেন্টের মুখে পড়ছেন। একেবারেই যারা আসছেন তাদেরকে কিন্তু বলেই দেওয়া হচ্ছে এখানে কোনো রকম ভাবে পরিষেবা দেওয়া হচ্ছে না। শুধুমাত্র সিটি স্ক্যান, এমআরআই এবং জরুরি ভিত্তিক পরিষেবা খোলা রয়েছে, কিন্তু ভেতর থেকে কর্তৃপক্ষের তরফ থেকে পরিষেবা খোলা থাকার কথা বলা হলেও চিকিৎসকদের যে কর্মবিরতি তা কিন্তু সকাল থেকেই লক্ষ্য করা যাচ্ছে এবং তার জেরে চিকিৎসকদের যে পরিষেবা তা কিন্তু আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে মিলছে না। এবং বেশ কিছু রোগীর পরিবার এবং যারা রোগীরা তারা আসছেন এবং এখান থেকে তারা ফিরেও যাচ্ছেন। শুধু আরজি কর মেডিকেল কলেজই নয়, এছাড়াও কিন্তু কলকাতা মেডিকেল কলেজ বিভিন্ন জায়গায় সেখানে ডাক্তারি পড়ুয়া চিকিৎসক তারা কি বলছেন, কর্মবিরতিটা কতক্ষণ চলবে কি জানা যাচ্ছে? রৌনক, শোনা যাচ্ছে? খুব সম্ভবত যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে। আপনাদের জানাবো আজ সকাল থেকেও কিন্তু বিভিন্ন সরকারি হাসপাতাল এবং বেশ কয়েকটি বেসরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক। চিকিৎসক পড়ুয়াদের আরজি কর কাণ্ডের ঘটনা এবং সেই ঘটনার জেরে কিন্তু আজকে সকাল থেকেও কর্মবিরতি।